এই সুন্দর লেসটি আমি বানিয়ে দেখাবো। 9 তারের সুতা নিয়েছি এখানে আমি এবং 10 mm হুক নিয়েছি। প্রথমে যে কাপড়ের কর্নারে আমি সুতা দিয়ে স্লিপ নট করে নেব। দেখুন প্রথমে একটি চেন করে সুতোটা আমি আটকিয়ে নিলাম। এখানে আমি 5টি চেন করব। দেখুন চেন ধরে একটু ঢিল ঢিল অবস্থায় এই সাইডে আমি আরেকটি লুপ নিয়ে এলাম। এখানে সিঙ্গেল ক্রোশে করে জয়েন করে দেব। আবার 5টি চেন, সিঙ্গেল ক্রোশে করে জয়েন করে দেব। একই নিয়ম ফলো করে আমি 5টি চেইন করব এবং একটুখানি ফাঁকা রেখে আমি সিঙ্গেল ক্রোশে করে জয়েন করে দেব। আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা ঘন্টাটি অন করে রাখবেন। এতে করে আমি যত ভিডিও আপলোড করেছি সবগুলো আপনি পেয়ে যাবেন। দেখুন এখানে আমি 5টি চেইন করে আমি জয়েন করে নিয়েছি। এবারে দুটি চেইন করে আমি কাজটি ঘুরিয়ে নেব। এখানে একটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দেব। হুকের ভিতরে একটি সুতার প্যাচ দিয়ে এই ঘরে আমি 8টি ডাবল ক্রোশেট করব। 1 2 3 আমি এখানে 8টি ডাবল ক্রোশেট করে নেব। 4 এখানে আমি 8টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। এরপরে এই যে 5টি চেনের ফাঁকা ঘর আছে এখানে একটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দেব। এবারে 5টি চেন, এই যে 5টি চেনের ফাঁকা ঘর এখানে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দেব। প্রথমে আমি 8টি চেইন ডাবল ক্রোশেট করে পরবর্তী ঘরে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিছি। পরবর্তী ঘরে 5টি চেইন করে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিলাম। পরবর্তী ঘরে আমি আবার 8টি ডাবল ক্রোশেট করব। 2 3 এখানে আমি 8টি ডাবল ক্রোশেট করে নিলাম। পরবর্তী ঘরে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দেব। পরবর্তী ঘরে যাওয়ার জন্য আমি এখানে 5টি চেইন করব। এখানে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দেব। এই যে তারপরের ঘরে আমি আবার 8টি চেইন করব। একই নিয়ম ফলো করে আমি সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করে নেব। দেখুন শেষে আমি একটি ঘর ফাঁকা রেখেছি। 8টি ডাবল ক্রোশেট করে নিয়ে এলাম। পরবর্তী যে ঘর আছে এখানে আমি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দেব। এখানে আমি 3টি চেইন করে কাজটি ঘুরিয়ে নেব। এই যে 8টি আমার ডাবল ক্রোশেট ঘর আছে এখানে আমি 60টি ডাবল ক্রোশেট করে নেব। 60টি ডাবল ক্রোশেটের উপরে আমি পিকক ডিজাইন তৈরি করব। দেখুন একটি ডাবল ক্রোশেট করে নিলাম। এর উপরে 3টি চেইন করে 3টি চেইনের নিচে যে 2টি লুপ আছে দেখুন এই লুপের ভিতর দিয়ে আমি সুতা এনে আমার হুকের উপরে 2টি লুপ আছে এখানে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করে দেব। দেখুন একটি পিকক ডিজাইন তৈরি হলো। পরবর্তী ডাবল ক্রোশেটের উপরে সেম একই নিয়মে ডাবল ক্রোশেট করে 3টি চেইন করব। 3টি চেইনের নিচে যে 2টি লুপ আছে লুপের ভিতর দিয়ে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করে নেব। একই নিয়মে আমি 8টি ডাবল ক্রোশেটের উপরে আমি 60টি
ডাবল ক্রোশেট করে 7টি পিকক ডিজাইন তৈরি করব। এখানে আমি 7টি ডাবল ক্রোশেটের উপর 8টি ডাবল ক্রোশেটের উপর 7টি ডাবল ক্রোশেট করে 7টি পিকক ডিজাইন বানিয়ে নিয়েছি। এই যে আমার 5টি চেনের যে ফাঁকা ঘর আছে, এখানে আমি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দেব। এখানে আমি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিলাম। পরবর্তী যে আবার আমার 8টি ডাবল ক্রোশেট আছে, 8টি ডাবল ক্রোশেটের উপর আমি 7টি ডাবল ক্রোশেট করে নেব। একটি ডাবল ক্রোশেট করে তার উপরে 3টি চেইন করে, চেইনের নিচে যে 2টি লুপ আছে, লুপের ভিতর দিয়ে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করে পিকক ডিজাইন বানিয়ে নিলাম। সেম একই নিয়ম ফলো করে আমি সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করে নেব। দেখুন এখানে আমি সম্পূর্ণ রাউন্ড করে কমপ্লিট করে নিয়েছি। এই যে শেষের ঘরে যে আমি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে পরবর্তী ঘরে ডাবল ক্রোশেট করেছি, এখানে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দেব। এবার একটি চেইন করে সুতা কেটে নেব। দেখুন এরকম হয়েছে। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন।